স্পেশাল দিনে ডিফারেন্ট কোনো রেসিপি করতে চাইলে এই ম্যাজিক কাবাবটা তৈরি করতে পারেন। খেতে অসাধারণ। চিকেনের পুর ভরা এই কাবাব দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার। আপনারা খুব সহজে এটা তৈরি করতে পারবেন। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সহজে এটা তৈরি করা যায় এবং এটার ফ্রোজেন পদ্ধতি সহ বলে দিব। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি ভেতরের পুরটা তৈরি করব, সেজন্য একটি প্যানে তেল গরম করে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নরম করে নেব। যখন কিছুটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিকেন দিয়ে দিব। আমি এখানে কিছু চিকেন কুচি কুচি করে নিয়েছি। নিয়ে এবার এটাও কিছুক্ষণ ভেজে নেব। চিকেনটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সামান্য একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা এবং সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব এবং এটা ভাজা ভাজা করে পানিটা শুকিয়ে গেলে এবং চিকেনটা সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে। তো আমার এই সব কিছুই হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। ব্যাস, পুরটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এবার এটা আমি নামিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি কাবাবটা তৈরি করতে। কাবাব তৈরির জন্য আমি এখানে সেদ্ধ আলু এবং কিছু মশলা নিয়েছি। আমি এখানে মশলার মধ্যে নিয়েছি একটু চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ এবং পেঁয়াজের বেরেস্তা, আর কিছু কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা একটু তেলে ভেজে নিয়ে এটা দিয়ে দিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, একটু নরম করে ভেজে নিলেই হবে। তাহলে যেটা হবে, এই কাবাবটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কাঁচা পেঁয়াজ দিলে বেশি দিন সংরক্ষণ করা যাবে না, কারণ আপনার ফ্রিজ থেকে বের করলে দেখা যাবে কাবাব থেকে পানি ছেড়ে দিয়েছে, তখন আর কাবাবটা ভালো থাকবে না। এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিব ব্রেড ক্রাম্ব। আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো ব্রেড ক্রাম্ব দিয়েছি, তবে আপনাদের প্রয়োজন বোধে এখানে কম বেশি করে নিতে পারবেন। আর আমি যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো 1/2 চামচ করে দিয়েছি। আর সবশেষে এখানে গোলমরিচ গুঁড়াও 1/2 চা চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা ভালোভাবে করতে হবে যেন সব দিকে সমানভাবে মশলাটা পড়ে। সব কিছু ভালোভাবে মেখে নিয়ে এবার এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে এর মধ্যে কাবাবের সম্পূর্ণ ফ্লেভারটা পাওয়া যাবে, যেহেতু কাবাব তৈরি করব। তো সবগুলো মেখে নিয়ে আমি এখানে কয়েকটি ভাগ করে নিয়েছি কাবাব বানানোর জন্য। তো এবার আমি কাবাবটা তৈরি করব। প্রথমে আলুর পুরটা নিয়ে আমি এটা একটু চাপ দিয়ে নিচ্ছি। চাপ দিয়ে আমি এখানে চিকেনের পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে আমি চারদিক থেকে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো এই কাজটা কিন্তু খুবই সহজ, দেখতে যেরকম সহজ লাগছে করতেও সহজই লাগবে আপনাদের কাছে। তো 2 হাত দিয়ে এরকম একটু চেপে দিতে হবে। চেপে দিলে যেটা হবে, এটা সুন্দরভাবে লেগে যাবে এবং এটা ফেটেও যাবে না। হয়ে গেছে একটি কাবাব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে কাবাবের পুরটা নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে চিকেনের পুরটা দিয়ে দিব মাঝখানে। দিয়ে একইভাবে চারদিক থেকে আলুর পুরটা নিয়ে এটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে 2 হাত দিয়ে একটু চেপে দিব। 2 হাত দিয়ে চেপে দিলে কিন্তু এটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এবং সুন্দরভাবে কাবাবের শেপটা তৈরি হবে। হয়ে গেছে। এবার এগুলোকে কোটিং করে নিব। ঠিক এভাবে সবগুলো বানিয়ে নিয়ে চলে যাচ্ছি কোটিং করতে। কোটিং করার জন্য আমি একটি ডিম ভালোভাবে ফেটে নিয়েছি এবং এখানে সামান্য একটু লবণ দিয়েছি। এবার একটি কাবাব নিয়ে প্রথমে ডিমে চুবাবো, তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। এভাবে সবগুলো কাবাব কোটিং করে নিতে হবে। একটু ব্রেড ক্রাম্বটা চেপে চেপে কোটিং করে নিলে দেখা যাবে এটা ভাজার সময় আর খুলে যাবে না। তো আমি একটু চেপে চেপে কোটিং করে নিলাম। ব্যাস, হয়ে গেছে। এভাবে সবগুলো কোটিং করে নিয়েছি। এবার এটা ফ্রোজেন পদ্ধতিটা বলে দিচ্ছি। এটা যদি আপনারা ফ্রোজেন করতে চান তাহলে এই পর্যায়ে এসে কোনো এয়ারটাইট বক্সে ভরে এটা ফ্রোজেন করতে পারবেন। আপনারা এটা ফ্রোজেন করতে পারবেন প্রায় 1 মাস পর্যন্ত ফ্রোজেন করে। তারপরে এটা যখন খেতে চান তার আধা ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি এটা এবার ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য একটি কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়ে আমি এই কাবাবগুলো দিয়ে দিলাম। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, যেহেতু ভিতরে সব কিছু সেদ্ধ করাই আছে, কোনো কিছু কাঁচা নেই। তাই এটা লো হিটে ভাজার প্রয়োজন নেই। এটা হাই হিটে ভেজে উপরের দিকটা শুধুমাত্র ভেজে নিলে হবে। যদি আপনারা এটা লো হিটে ভাজতে যান দেখা যাবে তখন তেলটা বেশি টেনে নেবে এবং কাবাবটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা হাই হিটে ভেজে নিতে হবে। ব্যাস, তৈরি করা হয়ে গেছে আমাদের কাবাব। আমি আপনাদের একটি কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, পুর ভরা কাবাব।
খেতে কিন্তু খুবই মজার। যে একেবারেই কোনো রান্না করতে পারে না সেও কিন্তু এই কাবাবটা তৈরি করতে পারবে। এই কাবাবটা তৈরি এতটাই সহজ। আপনাদের কাছে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।